আমাজান বিদায় দেনা খুশি মনে দিবেন বিদায় গো আমাজান খুশি মনে দিবেন বিদায় গো আমাজান বাবা আলম, তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। চলুন দাওয়ান কাকা, তাই চলো, তাই চলুন। হে খোদা, তুমি আমার আলমের সহায় থেকো খোদা। আমি যেন আমার স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি খোদা। তুমি আমার আলমের সহায় থেকো। এত কথা বলার দরকার নেই। কি বলবে বলো। বলো। আসলে ভিতর বিয়ার দিন, বিয়ার বাদে বিয়া হলে তুই যাবি হই স্বামীর ঘরে। তাতে কি হয়েছে? আর ওই স্বামীর ঘরে যাওয়ার আগে আমার এখন গান শোনাবি না? ও দাদি, ও তুমি গান শুনবে? হ্যাঁ ঠিক আছে, শোনো তাহলে গান। তাহলে কও।
ফুটলো হইয়া আমার বিয়ার ফুল গো ওহ দাদি রে দহায় মা যাহারে ফুটলো আমার বিয়ার ফুল গো দাদি রে দহায় মা যাহারে রে নসিবা ও দাদি
তারা মানে এই নসিমহান বলো তুই তো আমার তুল দাদু তুল হই তুল ও দাদি এখন এই খারো খারো লবি না আমার কোমর ধর দাদিকে ভালো করে তুল এই লডিলা দাদি এই লডিলা আবার হাঙ্গা ভাই বাচ্চা দাদি তাহলে আমারে তোলার মতো ভালো করতাম দাদি ভিড়ি যাওয়াইছে কিন্তু তেজ কেমন নাই সব ও দাদি আচ্ছা চলো নসিমান কি আয় ওখানে তুই মনের সুখে গোসলটা কইরা যা যা ঠিক আছে দাদি যা যা গোসল করি দাদি তুমি এখন যাও গা সাবান গামছা লহইয়া রে নসি মহান নসি মন যাই যো তার ঘাটে নাহতে সাবান গামছা লহইয়া রে নসি মহান নসি মন যাই যো তার ঘাটে
মোহাম্মদ সাদান সিরাজ দাসীকে 100 টাকা পুরস্কৃত করলাম, সখীকে 100 টাকা পুরস্কৃত করলাম এবং দাদিকে 100 টাকা পুরস্কার করলাম এবং যে নসিবনে অভিনয় করেছে তাকে 500 টাকা পুরস্কৃত করলাম, কাউকে বঞ্চিত করলাম। একটা জিনিস বিশাল ভুল হয়েছে, আমি যে কিছু শিল্পী মৌসুমী আসবে ওই 11 তারিখ গুনাই এবং 12 তারিখ শহীদ কারবালার মধ্যে মৌসুমী অভিনীত করবে, এই ঘোষণাটি বাদ পড়ছিল। লোকজন তো কাউকে দেখছি না। দেওয়ান কাকা, তাহলে চলুন আমরা বাড়ি ফিরে যাই। না বাবা আলম, এখানেই তোমার বিয়ের শাদী পড়াতে হবে। হয়তো একটু বাহিরে গেছে, ওরাও এখনই চলে আসবে। ঠিক আছে দেওয়ান কাকা। আরে আপনাদের দেরি দেখে লোকজন সব দেরি দেখে লোকজন সব খেতে বসেছে। আপনি ঘড়ির দিকে তাকিয়ে দেখুন। আরে আপনি ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, আসার কথা ছিল 9টায়, আর ইয়ে মানে মানে বিআই সাহেব, আপনি কি মোল্লা দেখেছেন? হ্যাঁ দেখেছি বিআই সাহেব। এই কোথায় মোল্লাজি? এই তাড়াতাড়ি এসো। ও বাবু জানাই হে সালাম বাহারি আমার
সদস্যবিন্দু, খিদির যুব উন্নয়ন ক্লাবের সদস্যবিন্দু একটু উত্তর পাশে যান। খিদির যুব আমাকে কি জন্য ডেকেছেন হুজুর? ও বাবু এই, তো- তুমি বোঝো না এনে তোমারে কিসের লেগে ডাকছে? হ্যাঁ, তোমারে এইখানে বিয়া পড়ানোর জন্য ডাকানো হয়েছে। এই ঠসা ওরেও না কি জ্বালাতো। আরে এখানে বিয়া পড়ার জন্য তোমারে ডাকা হয়েছে। কার বিয়ে? তোমার? তার তারিখে আমার তো বিয়ের বয়সই হয় নাই। এই শুনছো না কি কইছি? এই যে মনে হয় শুনতাছি। শুনতাছে হয়েছে কইছি শুনেই নাই। হ্যাঁ। আমার তো বিয়ের বয়সই হয় নাই। তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে হবো না কা, তোমার এটা ছয়টা হবো। ও না কই কি মরে গেছি। তাহলে তোমার বউ নাই আমারও জামাই নাই, চলো আমরা সংসার করে খাই। হ্যাঁ চলুক ওই এইটা বুড়া ঠিকই হনে, চলুক। আর আসল কথা হনে না। দেখছেন বিকার বাচ্চা। বিয়ে হবো না না হবো তে কেন? হ্যাঁ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওগো হবো না? হবো। তাহলে এখন আহো, এই যে বিয়ে পড়াবার কার আইছো তোমার পরিচয় করে দেই ভালো করে। আচ্ছা কিন্তু আচ্ছা এক কথা কিন্তু বারবার কইতে পারবো না, কান আচ্ছা। দিয়ে ভালো করে শুনবা, আচ্ছা চোখ দিয়ে ভালো করে দেখবা। দেখতাছি। আহো, এই যে হ্যাঁ এ তোমার ভাঙ্গা ছাত্র দেওছে, তুমি তো আচ্ছা। চোখে কম দেখো। দিলাম। এই যে এই যে। এইটা হলো কন্যা। হ্যাঁ। এই ওদিকে দেখো কে? দেখতাছি তো। তোমারে কইছি কন্যারে দেখতে, তুমি ওদিকে দেখো কে? আচ্ছা দেখছি। এই যে এইটা হলো কন্যা। হ্যাঁ। আবার কি কয় কয় হ্যাঁ কি কমু কসে কি কমু? হ্যাঁ কমু না আমি কি ওই অন্য কথা কহারি? হ্যাঁ অন্য কথা তোমারে কই আমি অন্য কথা কহারি? এই তোমার কি অন্য কথা কবার কইছি? তাহলে আমি হয় কমু। আচ্ছা তাহলে আহো, এই যে এইটা হলো বর, হ্যাঁ দেখছো? দেখলাম। এই কন্যার বরের দুই হাত এক করে দাও, বিয়ে পড়াই দাও। আচ্ছা আচ্ছা দিব। এনে আমার হাতটা ছাড়, খুব মজাই পাইতেছো না? আচ্ছা এই তোমার যাই নামাজ কো? যাই নামাজ আমার পাঞ্জাবি। পাঞ্জাবিতে কোনদিন যাই নামাজ হয়? যাই নামাজ আমার পাঞ্জাবি। পাঞ্জাবি, তাহলে পাঞ্জাবি বিছাও, খুলো, এনে খুলো। পিছাছি তো। বিছাইছো? হ্যাঁ। তাহলে এখন বিয়ে পড়াও। আচ্ছা হ্যাঁ মানো সিমন। আরে দিছি, এত ব্যস্ত হচ্ছেন কেন? মানো সিমন এই টুঙ্কি শহরে জালিম বাদশার পুত্র একমাত্র আলম সাধু। এই 12 টাকা এই তেল মহারানা এই সম্পূর্ণ বাকি থাকাতে বিয়া করতে আসিয়াছে। ওই হাল খাতায় এই পরিশোধ করিবে। বলো মাগো তুমি কবুল? কবুল কইছে, কইছে, কইছে। এইবার গুয়ার ধার আমার যেটা ধার দিছে একবার ফেসাইয়ে গেছে গা। হ্যাঁ গুয়ার ধার। আচ্ছা এই পূর্বের কথা বলিয়া এই নগদ ওয়াসিল করিয়া বিয়া পড়াইয়া দিলাম। মানো সিমন তুমি বলো মাগো এই কবুল? কবুল। আর বাবা আলম সাধু এই 12 টাকা দেন মহারানা এই 5 কি বাকি থাকবে। আর যখন চাইবে এই তখনই দিতে বাধ্য থাকিবে। তুমি বলো বাবা গো কবুল? কবুল, কবুল, কবুল। আমার গুয়ার স্যারদের দিগো কবুল কইছে, শুনছনি? মনে হয় যে কাশির নাগার দাঁড় দাইছে একবারে সব চাইছে হালামু একদম। যা আছে। মোল্লাজি এবার তাহলে আশীর্বাদটা সেরে ফেলুন। এই দিচ্ছি হুজুর, এই দিচ্ছি। এত ব্যস্ত হচ্ছেন কেন হুজুর? হ্যাঁ বাবা আলম মানো সিমনকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। তুমি তার দান মাল রক্ষা করবে বাবা গো। আর মানো সিমন গো তোমারও আমি আশীর্বাদ করে যাইতাছি বাগো। এই নয় মাসে জানি 6 ডজন মেয়ে হয় মাগো। এ বাবুর থেকে রে হ্যাঁ এই যে দেখো কি শয়তানের শয়তান
গুয়ার মধ্যেও তার এখন মাথার মধ্যেও তার বুঝছেন এটা এই হুজুর আমার বকশিসটা দিয়ে দিন এই নিন আপনার বকশিস। দেন হুজুর দেন হুজুর এই নিন দেন যাবি বান্ধাই কা বলবো এইটা তো ঠিকই ছিল পকেটে ফকফক করে ভরাই তুইলা হ্যাঁ টাকার বেলায় ঠিকই আছে বলো তোমাগরে দিব এই যে হলো তোমরা ঠিক মতো করো তোমরা ঠিক মতো করো তোমরা আল্লাহ করে এরা করবো তোমরা করবো এরা আমি কয়ে গেলাম আল্লাহ বর্ষা হ্যাঁ ঠিক আছে গো করবেন না করুন জানি গো আবু জানাই হে সালা মা লক্ষ্মণ, তুমি তোমার মায়ের নিকট থেকে বিদায় নিয়ে এসো মা। তাহলে এখন চলি মা। বাবা আলম